আবুল আহাব কিন্তু আমার নবীরে বড় মহব্বত করত। কোরআন নাজিলের আগ পর্যন্ত, কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নবীরে ভালোবাসত। এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, মানুষের সামনে গর্ব করে বলতো, এটা আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাই নাই রে, আমার ভাইয়ের একটা বংশ বিস্তার হবে, আমার ভাইয়ের বংশধর, খুব গর্ব করে বলতো। আর এত সম্পর্ক ছিল। আবুল আহাবের দুইটা ছেলেকে আল্লাহর নবীর দুইজন মেয়ের সঙ্গে বিবাহ দিছে। আবুল আহাব নবীর আপন চাচা, আবার বিয়াই। নবীর একজন মেয়ে হলো কুলসুম, আরেকজন হলো রুকিয়া। এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিছে। খুব মধুর সম্পর্ক। কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল, তখনই আবুল আহাব এত মহব্বত, এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল। ভাই তো বরদাস্ত করতে পারল না, দাঁড়ায়া গেল। ঘরের ভিতরে গিয়ে দুই সন্তানকে দাঁড় করায়া বলে, আমার দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সুতরাং আমার ছেলে তার মেয়ের সঙ্গে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ। দুই ছেলের নসিহত করছে, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। দুইটা মেয়ে তার ছেলের সঙ্গে বিবাহ ছিল, দুটা মেয়েকে বাবার কথা শুনা তালাক দিয়া দিল। সেদিন আমার নবীর মনের মধ্যে বড় আঘাত লাগছে রে। দেখবেন কোন মেয়ে যদি তালাক হয়ে যায়, এটা সবচেয়ে বেশি আঘাত লাগে বাবার কলিজায়। একটা মেয়ের তালাক দিয়া বাবার বাড়ি পাঠায় দিলে বাবার কলিজায় আঘাত লাগে। আল্লাহ নবীর দুইটা মেয়েকে তালাক দিয়া দিল রে। নবীজির মনেও কষ্ট পাইল। আল্লাহ নবীর দুইটা মেয়ের সাথে করে চলে আসছে। আবুল আহাবের দুইটা ছেলে ছিল, এদিও বড় মারাত্মক। বাপ যেমন হুলাডির, এই দুই শয়তানগুলি এদিও বিরোধিতা করত। আল্লাহর হাবিব একদিন খানায় কাবার সামনে যখন নামাজ পড়তেছিল, নবীজি সেজদায় গেছে, ওই আবুল আহাবের দুই ছেলে সেখানে উপস্থিত। তারা হাসাহাসি করে বলতেছে, কে পারবি রে এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর উটের কিছু ময়লা আবর্জনা মুহাম্মদের গাড়ে রেখে দিতে। নাউজুবিল্লাহ। তো বড় বেয়াদব। আল্লাহর হাবিব তখন খানায় কাবার সামনে সেজদা দিচ্ছিল। উটের নারী বুড়ি, উটের ময়লা সহ সব একত্রিত করিয়া আমার নবীর ঘাড়ের মধ্যে রেখে দিছে রে। আল্লাহর হাবিব আর সেজদার থেকে উঠতে পারে না। হঠাৎ করে রাস্তা দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিল, নবীজির এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে। নবীর কাছে যাইতে গেলে তারা আবুল আহাব পার পোলারা বাধা দেয়, যাইতে দেয় না। নবীজির সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা তখন ছোট, গিয়া বলল, ফাতেমা, তোমার বাবা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আছে। ওই আবুল আহাবের ছেলেরা, কিছু দুষ্ট লোকেরা আমার হাবিবের কাঁধের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। নবীজি সেজদা থেকে উঠতে পারতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা যখন ফাতেমাকে বলেন, ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া দেখে বেঈমানগুলি দাঁড়াইয়া হাসতেছিল, আর আমার নবী সেজদায় পড়ে আছে, উঠতে পারে না। ফাতেমা সেখানে গিয়া বলে, আমার বাবা আজকে 40টা বছর পর্যন্ত তোমাদের সঙ্গে উঠা বসা করছে, তোমাদের সঙ্গে চলাফেরা করছে, কোনদিন তো কারো দিকে চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, কারো কোনো ক্ষতিও পড়ে নাই। তাহলে কেন তোমরা অনর্থক আমার বাবাকে এইভাবে তোমরা কষ্ট দিয়ে মজা পাও? আমার বাবা কি এমন অপরাধ করছে? তোমাদের কি এমন ক্ষতি করল? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ছোট ছোট হাত গুলা দিয়া সেদিন বাবার কাঁধ থেকে উটের নারী বুড়িগুলি সরায়া দেয়। আল্লাহর হাবিব তখন সেজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি যখন সালাম ফিরালেন ডাইনে বামে, সালাম ফিরাইয়া নবীজি কোনদিন অভিশাপ দেয় না। নবীকে পাথর মারার পরে অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে নবী কোনদিন অভিশাপ দেয় না। ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠাইছে। তাই ফেরে ময়দানে যখন নবী রক্তাক্ত হয়েছে, ফেরেশতাকেও পাঠাইছে, আপনি বলুন আমি ব্যবস্থা নেই। আল্লাহর হাবিব অভিশাপ দেয় না রে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইছে।
কিন্তু সেদিন নবী সেজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, আমার উপরে যদি তারা আঘাত করতো কষ্ট লাগতো না, কিন্তু আমি তো আপনার কুদরতি পায়ে সেজদায় ছিলাম গো। পাক পবিত্র হইয়া আমি খানায় কাবার সামনে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম, এই জায়গাতে তারা আমার উপরে নাপাক রেখে দিল, যা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ নবী সেদিন খানায় কাবার দিকে তাকায় বলে, আল্লাহ, যারা যারা এই কাজে জড়িত ছিল একজনকে আপনি ছেড়ে দিবেন না, একজনকেও ছেড়ে দিবেন না আল্লাহ। নবীজি কষ্ট পাইয়া এই কথাগুলি বলার সাথে সাথে আল্লাহ ছেড়ে দেয় না। বদরের যুদ্ধে যতগুলা এটার সাথে জড়িত ছিল সবগুলার আল্লাহ শেষ করে দেয়, একটাও বেঁচে ফিরতে পারে